আসলে কি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করা যায়? হ্যাঁ হ্যাঁ, বাগানটাই ভালো। পুরো বাগানটাই ভালো। হুম, আপনারা এবং আমি হ্যাঁ উভয় ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো পাসপোর্ট ভিসা ছাড়া কিভাবে ভারতে প্রবেশ করা যায়। আসলে কি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করা যায়, তা আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা, দেখে আসি পাসপোর্ট ভিসা ছাড়াই কিভাবে ভারতে যাওয়া যায় এবং পাসপোর্ট ভিসা ছাড়াই কিভাবে বাংলাদেশের মানুষ ভারতে প্রবেশ করে, তা আপনাদেরকে দেখাবো। আজকের যাত্রা এক ভিন্ন সীমান্তের উদ্দেশ্যে, যেখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, আছে শুধু একে অপরের প্রতি ভালোবাসা। আমার পাশে যাকে দেখছেন তিনি ভারতের একজন নাগরিক। হাতে থাকা বলটি নিয়ে কথা বলতে বলতেই আমাদের আলাপ জমে উঠল। গল্প করতে করতে কখন যে আমরা ভারতের ভেতর ঢুকে পড়েছি তা আমরা নিজেরাও বুঝতে পারিনি। এই যে ঠেলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটি, তার বাড়ি কিন্তু বাংলাদেশে। সীমান্তের এক অদ্ভুত বাস্তবতা, এক পা এপারে আর এক পা ওপারে। ওনার কাছ থেকেই আমরা জেনে নিলাম সীমান্তের জীবনের খুঁটিনাটি গল্প। আমরা এখানে দেখুন একজন আসতেছে। আপনি ভারতে না বাংলাদেশের? বাংলা। বাংলাদেশের? তোমার? আমরা তো বাংলাদেশের। ঠিক ঠিক আছে। এই যে রাস্তাটি আছে বর্তমানে, এই রাস্তাটি পুরোটাই ভারতে। হ্যাঁ হ্যাঁ, বাগানটাই ভালো। পুরো বাগানটি ভালো। আপনারা এবং আমি হ্যাঁ উভয় ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর কোনো সমস্যা নাই তো? সমস্যা হয়, সমস্যা কিছু না। ভারত না, হ্যাঁ। দুই প্যাকেটে ইয়ে আছে। এই আমাদের ক্যাম্পে যে কাছতে ওরাও আছে, এরাও এদেরও ক্যাম্পে। এই যে ব্রিজটার কাছে হ্যাঁ, 20 মাথায় ওদিকে ভারত। তো তাছাড়া তো টহল পার্টি ওদের আছে। টহল পার্টি প্রত্যেক জায়গায় জায়গায় বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আসসালামু আপনি? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছি মোটামুটি ঠিক ভালো। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ভারতে। ভারত কোন জায়গায়? ভারতের আমাদের বাড়ি হলো 112 কুচবিহারি, পোস্ট কুচবিহারি, থানা কুচবিহারি, জেলা আমাদের কুচবিহার। কুচবিহার জেলা। ঠিক। এই চা বাগানটা আপনাদের? হ্যাঁ, আমাদের আপনাদের এখানে কয় শতকে এক বিঘা? আমাদের এখানে 33 শতকে 1 বিঘে। 33 শতকে। 33 শতকে। আর আমাদের বাংলাদেশে তো 27 শতকে 27 শতকে 1 বিঘে। আপনাদের এই জায়গায় জমির দাম কি রকম? আমাদের এখানে জমি 1 লাখ টাকার ঊর্ধ্বে শতক। শতক? হ্যাঁ তাহলে আমাদের ওখানে তো 1 লাখ টাকা, হ্যাঁ। প্রায় পাশাপাশি। পাশাপাশি। কিন্তু অন্য জায়গায় শুনে যে অনেক জমির দাম কম। না না, আমাদের এইখানটায় যেমন আছে, বাইরে গেলে মোটামুটি 10,000 12,000 টাকাও আছে শতক। হ্যাঁ, কিন্তু এই চা বাগান এখনই বিক্রি করে গেলে 1.5 লাখের ঊর্ধ্বে আছে শতক। বন্ধুরা দেখুন যে আমরা একদম সীমান্ত ঘেঁষে যে জিরো লাইন রয়েছে সেই জিরো লাইন ধরে ভারতে প্রবেশ করতেছি। পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা ভারতে প্রবেশ করতেছি। দেখুন এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি হচ্ছে ভারতের। আর আমি সেই ভারতের রাস্তার এবং বাংলাদেশের যে জিরো লাইনটি রয়েছে এই জিরো লাইন ধরে আস্তে আস্তে হেঁটে চলছি সেই ভারতের ভেতরের উদ্দেশ্যে। ভেতরে একটি দেখাবো যে ভেতরে একটি অনেক সুন্দর একটি দৃশ্য রয়েছে। আর আমার পাশে রয়েছে এই বিশেষ চা বাগান। এই চা বাগানগুলো হচ্ছে ভারতের চা বাগান। আর এখানকার যে জমিটি রয়েছে, এই যে শুকনা জমিটি, এই জমিটি হচ্ছে বাংলাদেশের, আর এই জমিটি হচ্ছে ভারতের। আমরা সেই ভারত এবং বাংলাদেশের যে জিরো লাইনটি রয়েছে সেই জিরো লাইন ধরে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছি সেই সীমান্তের একদম কাছে। বন্ধুরা, আমার সাথে একটি পিলার রয়েছে, 8 নাম্বার পিলার। আর এই পিলার অপর দিকে রয়েছে ভারত, আর আমি কিন্তু বর্তমানে বসে রয়েছি একদম ভারত। পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা ভারতে চলে যাচ্ছি। দেখুন এই যে জমিটি রয়েছে এটি হচ্ছে ভারতের জমি। আর এই ভারতের জমির অপর দিকে রয়েছে চা বাগান, আর চা বাগানের অপর দিকে রয়েছে একটি সুন্দর জায়গা, যে জায়গাটি আপনাদেরকে দেখাবো। ততক্ষণে বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনার বাড়ি কই? বাড়ি সামনে বলতে ভারতে, আর আমরা কিন্তু যাচ্ছি বাংলাদেশ থেকে। আমরা আপনাদের এই ভারত দেখার জন্য। আপনি বর্তমান আছেন ভারতের জমিতে, আর আমি বাংলাদেশে। এখনো কি বাংলাদেশের জমিতে আছি? ভারতের জমিদার। আমি ভারতের জমিতে আছি। আপনাদের এই জায়গাটার নাম কি? আমার জায়গার নাম ঘনটারি, কুচবিহারি এলাকা। মানে আপনাদের থানাটা হচ্ছে কুচলিবাড়ি, কুচবিহারি। আর জেলা? জেলা কুচবিহার। কুচবিহার। আর আপনাদের এই জায়গাটার নাম কি?
আমার জায়গার নাম এটা ঘনটারি, আমার এই গ্রামটার নাম ঘনটারি। ঘনটারি। বন্ধুরা দেখলেন যে আমরা ভিসা পাসপোর্ট ছাড়াই এক ভারতের লোকের সাথে কথা বললাম, আসলে ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। হ্যাঁ, লালমনিরহাট জেলা আমাদের আমাদের হচ্ছে লালমনিরহাট জেলা, হাতিবান্ধা থানা। রোজা আছে না? হ্যাঁ, রোজা আছে। যাক, ভারতের লোকের সাথে কথা বলে অনেক ভালো লাগলো যে ঠিক আছে। আমরা একই রক্তের মানুষ, একই রক্তের। একই মানুষ, কিন্তু একটি দেশ দুই ভাগে বিভক্ত আছে, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে ভারত, মাঝখানে একটি কাঁটা তার। বন্ধুরা দেখুন যে এখানে প্রকৃতিটা অসাধারণ, একদম অসাধারণ একটি প্রকৃতি। আর এখানে যে চা বাগানটি রয়েছে, এই চা বাগানটি হচ্ছে ভারতের। আর এই চা বাগানটির অপর দিকে রয়েছে একটি ব্রিজ। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর একটি ব্রিজ দেখা যাচ্ছে। ওই যে ব্রিজ, এই ব্রিজের উপরে কিছু লোকজন চলাচল করতেছে। আর আমরা কিন্তু ভিসা পাসপোর্ট ছাড়াই, মানে পাসপোর্ট ভিসা ছাড়াই একদম ভারতে প্রবেশ করেছি। আর এই যে আমরা আস্তে আস্তে একদম যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটির কাছে আপনাদেরকে নিয়ে যাব। দেখুন আমরা চলে যাচ্ছি কিন্তু একদম ভারতের এক ভেতরে অংশে। যে ভিসা পাসপোর্ট ছাড়া মানুষ কিভাবে ভারতে প্রবেশ করে তা আপনাদেরকে দেখাবো। ওই ভিসাটা, হ্যাঁ, একদম সোজা। এখান থেকে কত দূর যাওয়া যাবে, মানে নদীটা পার হওয়া যাওয়া যাবে না? নদী পার হয়ে যাবে বাংলাদেশ, বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, আমরা এই যে বাংলাদেশের লোকের সাথে কথা বললাম, ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে এই যে এই পাশেই হচ্ছে ভারত। আর বেশি ওনারা বলতেছে যে বেশি তো যাওয়া যাবে না। এই যে চা বাগানটি রয়েছে, এই চা বাগানটি হচ্ছে ভারতের চা বাগান। আর আমরা ওনারা সাবধান করে দিচ্ছে যে আমাদেরকে আসলে বেশি দূর যাওয়া যাবে না। আমরা তারপরও চেষ্টা করব যে একটু যে কাঁটাতারের যে সাথে একটি ব্রিজ রয়েছে, সুন্দর ব্রিজ ভারতের, সেই ব্রিজটি দেখানোর জন্য। এই নিচের জায়গাটা হচ্ছে বাংলাদেশ, আর এই যে চা বাগানটি রয়েছে, এই চা বাগানটি হচ্ছে ভারতের। আমরা সেই ভারতের যে সীমান্ত রেখা রয়েছে, সেই সীমান্ত রেখা ধরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সেই যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজটি দেখানোর জন্য। এখানে একটি সেই ব্রিজ রয়েছে, আর ব্রিজের নিচে রয়েছে একদম কাঁটাতার বিহীন একটি জায়গা, যে জায়গা দিয়ে মানুষ ভারত এবং বাংলাদেশ চোরাই পথে যাতায়াত করতে পারে। দেখুন এখানে সেই জায়গাটি রয়েছে, এই যে ব্রিজটি দেখা যাচ্ছে, ব্রিজটির নিচে কোনো কাঁটাতার নেই, একদম ফাঁকা একটি ব্রিজ। এই ব্রিজের নিচে একদম ফাঁকা। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টি একদম নিচে কোনো কাঁটাতার নেই। এদিক দিয়ে মানুষ চোরাই পথে ভারতে প্রবেশ করতে পারে। ব্রিজের নিচে বয়ে চলছে একটি নদী। আমি ভালোভাবে লক্ষ্য করলাম এখানে আশপাশে কোনো বিএসএফ আছে কিনা, চোখে পড়ল না কোনো বাহিনী। আর এই ব্রিজের নিচে নেই কোনো কাঁটাতারের বেড়া। নদীর এই নিরিবিলি পথ দিয়েই মানুষ আর মালামাল চলাচল হয়। এক অদৃশ্য সীমান্ত, যা ক্যামেরায় পুরোটি দেখানো সম্ভব নয়। বন্ধুরা, আজকের ভিডিওটি উদ্দেশ্য হচ্ছে যে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করার একটা উৎস তা কিন্তু নয়। ভিডিওটি করা হচ্ছে যে কিভাবে মানুষ পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করে। আপনারা কিন্তু কেউ পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করবেন না, এটি দণ্ডনীয় অপরাধ। বন্ধুরা, আমরা কিন্তু একদম চা বাগানের যে ভেতরের অংশটি আছে সেই ভেতরের অংশে চলে এসেছি। আর এই চা বাগানগুলো হচ্ছে এই উত্তরবঙ্গের চা বাগান, যে চা বাগানটি একদম পুরো ভারতে। আমরা কিন্তু এখন ভারতের একদম ভেতরে ঢুকতেছি। দেখুন সামনে একটি রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে সরাসরি চলে যায় যে ভারতের গেটটি রয়েছে সেই গেটটিতে। বন্ধুরা দেখুন যে এখানে ঢুকে এত সুন্দর লাগলো আমাদেরকে, আর অসাধারণ, মানে এখানে যে পরিবেশটা আসলে অসাধারণ। আমাদের চোরাই পথে ভারতে প্রবেশ করতেছে, আমাদের মনে হইতেছে না যে আমরা চোরাই পথে ভারতে প্রবেশ করছি। দেখুন এই যে রাস্তাটি রয়েছে, কত সুন্দর একটি রাস্তা, যে রাস্তাটি সরাসরি চলে গেছে একদম ভারতে। দেখুন এই রাস্তাটি একদম চলে গেছে ভারতে। আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি বর্তমানে ভারতের জমিতে, খুব ভয় লাগতেছে। আমরা এখন বাংলাদেশে প্রবেশ করবো। বলুন বাংলাদেশ। বন্ধুরা, আমরা ঢুকেছিলাম অন্য পথ দিয়ে, এখন যাচ্ছি আর এক পথ দিয়ে, কারণ ওইদিকে আমাদের বাংলাদেশের যে বর্ডার গার্ড তিনি ওনারা থাকতে পারে, এই কারণে আমরা ওদিক দিয়ে যাচ্ছি না, আমরা একটি বিকল্প পথ ধরে যাচ্ছি। এই যে আমরা বর্তমানে হেঁটে যাচ্ছি সেটি হচ্ছে ভারতের জমি, আর এই ভারতের জমি দিয়েই হেঁটে যাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে। বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিওটি আপনারা দেখলেন। এই পাসপোর্ট ভিসা ছাড়া আমরা ভারতে প্রবেশ করেছিলাম, তা কীভাবে কত রিস্কে প্রবেশ করেছিলাম তা আপনাদেরকে দেখালাম। আপনারা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন মধ্যে অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।